নমস্কার, আমি স্বপন আপনাদের সাথে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর সারাটা দিন ভালো কেটেছে এই আশা নিয়ে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি। টক্সিক পারসন, এটা বলার আগে বা এই বিষয়ে বলার আগে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইবটা করে দেবেন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক। আপনাদের অফুরন্ত ভালোবাসা, আশীর্বাদ আমি পাচ্ছি, শুভেচ্ছা, আমার নমস্কার, আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা আপনার সকলের প্রতি থাকবে, আছে। এবং এইভাবেই যেন আমাদের সকলের জীবনটা এত সমস্যা, এত দুঃখ কষ্ট, সমাজের নানা রকম পরিস্থিতির মধ্যে শান্তিতে ভালোভাবে কেটে যাক, এটাই আমি সবসময় শুভকামনা করি, সকলের জন্য করি। আর এই জন্য বলি যে টক্সিক পারসন মানে বিষাক্ত, একরকম বিষাক্ত মনোবৃত্তি সম্পন্ন কিছু মানুষ সমাজে থাকে। শুধু সমাজে বলে নয়, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে থাকতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে থাকতে পারে, বন্ধু বান্ধবদের মধ্যে থাকতে পারে, প্রতিবেশীদের মধ্যে থাকতে পারে। এগুলো থাকবেই। একদম নিকটাত্মীয় তার মধ্যেও থাকতে পারে, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, নানা রকম যোগসূত্র আত্মীয় স্বজনের মধ্যে এই রকম প্রকৃতির কিছু পুরুষ বা মহিলা থাকবে যাদের মানসিকতা খুবই বিষাক্ত। এদের বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা বা আলোচনা সবসময় এদের থাকবে কি জিনিস, এদের থাকবে সেটা হচ্ছে যে নেগেটিভ। আপনার পাশে থাকছে, আপনার সঙ্গে ঘুরছে, আত্মীয়তার সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক আছে, কিন্তু আপনার কোনো ভালো জিনিস তার সহ্য হবে না বা সে কখনো ভালো চোখে সেটা দেখবে না। সে সবসময় আপনাকে বক্র চোখে এবং বক্রোক্তি করবে, এইটা আপনার ভালো নয়। ভালো জিনিসটাকে খারাপভাবে উপস্থাপন করবে, আপনার ভালো দিকটা, আপনার শুভকামনা সে কখনো করবে না। এই পার্সনকে ইংরেজিতে বলে টক্সিক বা বিষাক্ত। এই ধরনের মানুষের কাছ থেকে বা মহিলাদের কাছ থেকে দূরে থাকা বাঞ্ছনীয়। না হলে আপনারা বা আমরা সকলেই কিছু না কিছু সমস্যার মধ্যে জর্জরিত থাকি। কেউ খুব একটা ধনী থেকে দরিদ্র, সকলেরই কম বেশি সমস্যা আছে, সেগুলো নিয়ে মোটামুটি ব্যস্ততা থাকতে হয়। আর এই ব্যস্ততার মধ্যে যদি এই ধরনের বিষাক্ত প্রকৃতির মানুষজন আমাদের চারপাশে থাকে বা ক্রমশ যদি আপনার জীবনটা বা পরিবারটা যদি বিষাক্ত করে তোলে, তাই জীবনটা খুব দুরূহ হয়ে ওঠে। সেই জন্য এই বিষয়ে আমি বলতে চাই, তার কারণ হচ্ছে এগুলো আমার খুব অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতা থেকে চাইছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে। টক্সিক মানুষ চিনবেন কি করে? আমার জীবনে অনেক এসছে, ভাবলাম অনেকদিন পর যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার জীবন উত্থান পতন দিয়ে তৈরি। ওই যে আমি অনেকবারই বলেছি, কোটিপতি নই, ধনপতি নই, হাজারপতিও নই, একদম সাদামোটা মানুষ আমি। কিন্তু জ্ঞান আমার মানে তিক্ত আর মিষ্ট আর বিশুদ্ধ আর দূষিত, এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনে অনেক। তাই আপনাদের সকলের আশীর্বাদে এখন মোটামুটি মানুষ চিনতে খুব একটা ভুল আমি করি না। টক্সিক মানুষ আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয়
সব কিছু ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে এই মানুষটা আপনাকে ধ্বংস করে দিচ্ছে। আপনি বুঝতেই পারবেন না যে কীভাবে আপনাকে ধ্বংস করে দিচ্ছে। টক্সিক মানে বাংলায় বিষাক্ত। মানুষের এই যে বিষাক্ত মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করবে। প্রথমে হয়তো আপনি একদম টের পাবেন না, দুরারোগ্য প্রাণঘাতী ব্যাধির মতো আমরা যেমন টের পাই না, আস্তে আস্তে বাসা বাঁধে। লাস্ট স্টেজে গিয়ে যখন টের পাই তখন চিকিৎসা করার বা বেঁচে থাকার সুযোগটা প্রায় থাকে না। এইটাও ঠিক তাই। এবং কিন্তু দেখুন, একটা সময় মনে হবে যে আপনার চারপাশটা ভারী, যে কোনো কারণে মনটা ক্লান্ত। হঠাৎ আপনার উপলব্ধি হবে এই পরিস্থিতিটা কি কোনো মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য বা বন্ধু বান্ধবদের জন্য, অথবা কোনো প্রতিবেশীর জন্য, যে প্রতিনিয়ত আপনার বাড়িতে যাতায়াত আছে বা আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বা একসঙ্গে কাজ করছেন, কালিগ, এটা বলতে আমি ভুলে গেছি। আপনার কর্ম জায়গায়, সে সরকারি বেসরকারি যে জায়গাতেই হোক আপনি কাজ করেন, সেইখানে এই ধরনের মানুষ কিছুটা হয়তো আপনার সন্দেহের তালিকা আসতে পারে, চিন্তা ভাবনা। কিন্তু কিভাবে বুঝবেন যে কে এই টক্সিক বিষাক্ত মানুষ বা মহিলা? কিছু আচরণ বা ব্যবহারে আপনি বুঝতে পারবেন, যদি আপনি একটু বুদ্ধিটা একটু উদারভাবে, দৃষ্টিটা যদি ঠিকমতো তীক্ষ্ণভাবে যদি রাখেন, আপনি বুঝতে পারবেন যে এই মহিলা বা মানুষটি ভালো না খারাপ আপনার জন্য। দেখুন, আপনার আচরণ এবং ব্যবহারে আপনি কিন্তু কিছুটা সিমটম পাবেন। যেমন দুরারোগ্য ব্যাধির কিছুটা সিমটম আস্তে আস্তে ফুটে ওঠে আমাদের মনে এবং শরীরে। তখন শরীরে যখন ফুটে ওঠে তখন হয়তো অনেকটা লেট হয়ে যায় বা দেরি হয়ে যায়, কিন্তু বুঝতে পারি। তখন আমরা সুস্থতার জন্য, বাঁচার জন্য ডাক্তার বুদ্ধি, দৌড়াদৌড়ি, ছোটাছুটি নেওয়ার চেষ্টা করে থাকি। আপনার সব কিছুতে এক নম্বর যেটা পয়েন্ট, যে এই ধরনের মানুষরা আপনার সব কিছুতে খুঁত বা দোষ বা ভুল ত্রুটি ধরা একটা অভ্যেস থাকবে। এই ধরনের বিষাক্ত মানুষেরা আপনার সমালোচনা এমনভাবে করবে যে আপনি কিছুই জানেন না, কিছুই করতে পারেন না। এক কথায় অষ্টদম্ভা বা একদম গুড ফর নাথিং। টক্সিক মানুষ, তাদের সমালোচনা মোটেই গঠনমূলক নয়, আপনাকে অপ্রান্তীয় করে রাখবে। হয়তো আপনি যোগ্যবান, হয়তো আপনার সব দিক দিয়ে যোগ্যতা আছে, সে শিক্ষাগত দিক দিয়ে হোক, কর্মদক্ষতা দিয়ে হোক, আপনার ব্যক্তিত্ব দিয়ে হোক, এনি হাউ, কিন্তু সেই ধরনের মানুষ কখনো আপনাকে একটা ভালো জায়গায় পৌঁছাতে দেবে না, একটা বাধা সৃষ্টি করবে। আর এই ধরনের মানুষ আচরণ করে কেবলমাত্র আপনাকে অন্যের নিকট ছোট বা অপমান করার জন্য। এবার 2 নম্বর পয়েন্টটা কি? কথার মার প্যাচে আপনাকে কবজা করে ফেলবে, আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। মানে আত্মবিশ্বাসটা আপনি অটোমেটিক হারিয়ে ফেলবেন। পুরোপুরি আপনার সত্য যে বিষয়গুলোকে মিথ্যাতে পরিণত করে আপনাকে তাদের কথা মতো চলতে, কোনো কাজ করতে বাধ্য করবে, যেগুলো
কখনোই আপনার জন্য শুভ নয়, কিন্তু ক্ষতিকর। হয়তো তখন আপনি বুঝতে পারবেন না, কিন্তু পরে যখন বুঝবেন তখন আপনি কিছুটা টের পাবেন। হয়তো দেরি হয়ে যেতে পারে, বা হয়তো প্রথমেও আপনি বুঝে নিয়ে আস্তে আস্তে নিজেকে সাবধান করে নেবেন। আপনি তাদের বদবুদ্ধির দ্বারা পরিচালিত হবেন। আর নাম্বার 3 নম্বর পয়েন্ট, যে আপনাকে সর্বদা ভুল প্রমাণ করার চেষ্টা করবে। এই ধরনের মানুষেরা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় মানে সন্দেহ প্রকাশ করবে। আপনার সিদ্ধান্ত, আপনার কাজ, আপনার কর্মপদ্ধতি, আপনার চলাফেরা, মানে সব দিক দিয়ে ওরা আপনার সমালোচনা করবে। পজিটিভটাকে একদম নেগেটিভে নিয়ে যাবে, চেষ্টা করবে নিয়ে যাওয়া। এই ধরনের মানুষেরা কোনো কাজের বিষয়ে আপনি নিশ্চিত ছিলেন, কিন্তু তাদের কথায় আপনার সঠিক যে নিশ্চিত হওয়া বা সঠিক কাজটা করছেন, এই যে মানসিকতাটা আপনার আছে বা ছিল কাজের বিষয়ে, সেটা তখন আপনার ভুল বলে মনে হতে শুরু করবে। তখন দেখবেন নিজের ঘরের লোকের প্রতি সাথে আপনার ঝগড়া হবে। তারা হয়তো বাধা দিচ্ছে, না তুমি তো ঠিকই করছো, তুমি ভুল কিছু করছো না। কিন্তু টক্সিক পার্সন দ্বারা এতটাই আপনি ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন যে নিজের ঘরের, ধরুন সে আপনার স্ত্রী বলুন, সন্তান বলুন, বা বাবা মা, শ্বশুর শাশুড়ি, যেই হোক, তারা হয়তো আপনাকে যখন বোঝাবে যে না বাবা তুমি তো ঠিকই করছো, কিন্তু আপনি তাদের সঙ্গে ঝগড়া করবেন। কারণ ওই টক্সিক পার্সন আপনাকে অলরেডি কবজা করে নিয়েছে। তারপর এই যে 4 নম্বর পয়েন্ট, নাম্বার 4, তারা আপনার সমস্যা সৃষ্টি করবে, আপনার সঠিক সিদ্ধান্তকে ভুল পথে চালিত করবে, কিন্তু নিজেরা নিজেদের দোষ স্বীকার করবে না, আর সব দোষের দায় আপনার ঘাড়ে চাপাবে। তারা হয়তো আপনার সেই যোগ্যতার নিরিখে ধারে কাছে আসবে না। এইসব মানুষ এই ধরনের হিংসাশ্রয় বা হিংসুটে হয়। তা এই লোকগুলোকে বা এই মানুষগুলোকে বা এরকম ধরনের মহিলাগুলোকে যদি আপনি যতটা ভালো মতো চিনতে পারবেন, ততটাই কিন্তু আপনার মঙ্গল। নইলে পরবর্তীকালে প্রাণ সংশয় হতে পারে। আমার জীবনে এরকম অনেক লোক বা মহিলা কলিগ, সামাজিক প্রতিবেশী এসছে। আমি যেহেতু বাইরে ঘুরে 35 বছর চাকরি, 35-36 বছর ঘুরেছি বাইরে, হয়তো অনেকের মতো মহারাতের রান্না বা নিজের ঘরে থেকে, নিজের শহরে থেকে যাতায়াত করে চাকরি করতে পারিনি। পেটের দায়ে, ভাগ্যের সে দোষে বলুন, গুণে বলুন, আমাকে দেশ বিদেশ বিভূতিতে আমাকে চাকরি করতে হয়েছে পেটের দায়ে। কিন্তু এতে আমি আফসোস করি না, তার একটা কারণ, যে আমি আর কিছু না পারি অর্জন করতে, আমি অনেক মানে বলতে পারেন তিক্ত মিষ্ট অভিজ্ঞতাটা অর্জন করেছি, এবং এগুলো এখন আমি ব্যক্তিগত জীবনে মিলিয়ে নিই। আপনি এটা সর্বত্র পাবেন, বিশেষ করে সমতলবাসীদের মধ্যে খুব পাবেন। আর বাঙালি বলে তো কথা নেই, বাঙালি জাতের মধ্যে আপনি প্রবাসী বাঙালিদের মধ্যে আপনি এই ধরনের ক্যারেক্টার পাবেন না। কারণ তারা ভেতো বাঙালি, তো ভেতো জায়গা থেকে গিয়ে একদম ফার্স্ট ক্লাস জায়গায় পৌঁছে গেছে। ধরুন যারা বিদেশে থাকে, আউট অফ কান্ট্রি, তারা এইসব মানসিকতা থেকে বেরিয়ে গেছে। কিন্তু যারা আমরা এইখানে আছি, সবাই না হলেও আপনি অধিকাংশ ক্ষেত্রে পাবেন। আপনি জানলা খুললে, দরজা খুললে
আপনার প্রতিবেশীর মধ্যে পাবেন, আপনার বন্ধুবান্ধবের মধ্যে পাবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বললে বা সমাজে বা পাড়াতে বিশিষ্ট ব্যক্তি হতে পারে, তার মধ্যে থাকতে পারে, তাদের মধ্যে আপনি পাবেন এটা। তখন আপনি যাচাই করে নিতে পারবেন যে মানুষটা ঠিক বলছে তো। অনেক সময় দেখবেন তাদের কথাটাকে আপনার মনে এমনভাবে গেঁথে দেবে যে আপনি, যে মানুষটা হয়তো আপনার এর বিরুদ্ধে আপনাকে বলছে যে না, আপনার স্ত্রী হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, আপনার পরিবারের অন্য কেউ ভালো মানুষ, শুভনোধ্যায়ী, না না তুমি তো এটা ঠিক করছো ভাই, বা তুই তো ঠিক করছিস, এটা ভুল নয়, কিন্তু আপনি তাদের সঙ্গে ঝগড়া করবেন, আপনি ভুল বুঝতে শুরু করবেন যে না এটা তো আমাকে মিথ্যাটা বলছে, আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি বা কাজটা করছি ভুল, আমাকে তো অমুক লোক তাই বললো বা অমুক মহিলা তাই বললো। এই যে 4 নম্বর পয়েন্টটা বললাম। আর 5 নম্বরটা কি জানেন, যে কথায় কথায় অভিযোগ। কীরকম অভিযোগ? আপনার মানসিকতা তারা এমনভাবে তৈরি করে দেবে যে তাদের সর্বদা অকারণ অভিযোগ আপনাকে সত্যি বলে মনে হবে, আর আপনার মনে ঢুকিয়ে দেবে যে আপনার চারপাশে সবই খারাপ, যা আপনার জীবনেও বিরূপ ছাপ বা প্রভাব পড়বে। এটা 5 নম্বর পয়েন্ট। নাম্বার 6 নম্বর পয়েন্টটা দিয়ে আপনার অনুভূতি দিয়ে, আপনার যে অনুভূতি একটা আছে, আপনার সরলতা, আপনার বিশ্বাস, আপনার ভালো মানুষই স্বভাব, উদার মানসিকতা, এগুলোকে নিয়ে তারা না ছেলে খেলা করবে। তাদের কোনো বিবেকবোধ নেই, দয়া মায়া নেই, নিষ্ঠুর প্রকৃতির লোক বা নিষ্ঠুর প্রকৃতির মহিলা এই চরিত্রের হয় মানুষগুলো। আর তারা কখনো আপনার সুখ বা দুঃখ নিয়ে কখনো চিন্তিত হবে না, আপনার অনুভূতি নিয়ে তারা খেলা খেলবে, মজা পাবে, আনন্দ পাবে। অর্থাৎ ঘুরে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, ঠিক তাদের পরিবারেও সে এইভাবেই দগ্ধ হচ্ছে। এই ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। ভালো চাকরি করুক, অর্থশালী, বিত্তশালী, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স মোটা আছে, এই ধরনের চরিত্রের মানুষ কখনো সুখী হতে পারে না। যে অন্যের ক্ষতি চায়, যে অন্যের সর্বনাশ করার জন্য সর্বদা আগ্রাসী, সে কখনো নিজে সুস্থ বা শান্তিতে থাকবে না। এটা নিয়ম। তবু তারা কি জানতো, ডোন্ট কেয়ার, তার পরোয়া করে না। আর এইভাবেই তাদের মৃত্যুটা হয়। সেই জন্য এইসব লোকের থেকে একটু দূরে থাকা খুব বাঞ্ছনীয়। এই জন্যই পয়েন্টগুলো বলছি আপনাদেরকে। এবং দেখুন, আপনাকে নিয়ে যখন মজা করবে তারা, 6 নম্বর পয়েন্টটা বলছি, আপনার মনোবল, মানসিক জোর নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। এদের কোনো বিবেকবোধ বলে কিছু নেই। এরা মায়া মমতাহীন নিষ্ঠুর প্রকৃতির চরিত্রের মানুষ হয়। এইভাবেই তৈরি, আপনি সব জায়গাতে পাবেন। বিশেষ করে আমাদের সমাজে আপনি বেশি করে পাবেন। ভদ্র সমাজে, শিক্ষিত সমাজে খুব একটা পাওয়া যাবে না। প্রবাসে আমি দেখেছি এই ধরনের মানুষ আপনি খুব একটা পাবেন না। কিন্তু সমতলবাসীদের মধ্যে, আপনি পাহাড়ের মধ্যে আপনি এতটা পাবেন না। একটা দুটো হয়তো থাকতে পারে, সেটা গ্রাহ্যের মধ্যে নয়। কিন্তু সমতলে আমাদের পশ্চিমবঙ্গে বাঙালি জাতির মধ্যে বিশেষ করে আপনি এটা পাবেন। কম্পারেটিভলি আমি তুলনামূলকভাবে বললাম। এবার যেটা 6 নম্বর পয়েন্টটা বললাম, এবার 7 নম্বর পয়েন্টটা কি হতে পারে? আপনার ভালো সাফল্য দেখতে এরা কখনো পারবে না, ঈর্ষা করবে, অস্বস্তি বোধ করবে আপনার সাকসেসফুল লাইফটা দেখতে পেয়ে। আপনি সুখী সংসার করছেন, আপনার ছেলে মেয়ে পড়াশোনা ভালো করছে,
আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালো মিল আছে, আপনি ভালো লাইফ লিড করছেন, সেই ধরনের মানুষ কী ভাববে যায় আমি তো পাচ্ছি না, যেটা আমাদের বাঙালিদের চরিত্রের একদম একদম প্রধান ক্যারেক্টারিস্টিক যাকে বলে, অন্যের সাফল্যে নিজে দগ্ধ হওয়া। কিন্তু বোঝে না যে যাকে হিংসে করছেন তার হয়তো তেমন ক্ষতি একটা হবে না, কিন্তু যে এই কাজগুলো করছে তার শরীরে মনে ব্যাধি, দুরারোগ্য ব্যাধি এভারলাস্টিং করতে শুরু করবে। সে নিজে কত সুস্থভাবে বাঁচবে সন্দেহ আছে। তবু মানুষ, এই যে মানুষ আছে, আমার চারপাশেও আছে, আমার প্রতিবেশীর মধ্যে আছে, কিন্তু আমি ডোন্ট কেয়ার, আমি পরোয়া করি না। আর পরোয়া করি না বলে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, দয়া, আশীর্বাদ আমি এখনো পাচ্ছি, আর ভবিষ্যতেও পাব। এইটুকু বিশ্বাস আপনাদের উপরে আছে যে আমি অনুরোধ করলেও, অনুরোধ না করলেও আপনারা আমাকে ভালোবেসে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা আপনি কিন্তু এই ধরনের টক্সিক মানুষের উপরে পাবেন না। এই ধরনের মানুষ এই বিশ্বাসটা আপনাকে করবে, কিন্তু তারা সবসময় সচেষ্ট হবে যে আপনাকে তাদের উপরে বিশ্বাস করতে বাধ্য করবে। এইবার দেখুন, এই যে মানুষগুলো সবসময় আপনার সাফল্যকে ছোট করে দেখবে, ঈর্ষান্বিত হবে, কখনই আনন্দিত হবে না, অর্থ কোনো সুযোগ নেই, চান্স নেই, বরং সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনাকে সমাজে হেনস্থা, অপমান করার চেষ্টা করবে। এই ধরনের মানুষের কথাবার্তা, আচার ব্যবহারে, মুখের এক্সপ্রেশনে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এবার 7 নম্বর পয়েন্টটা হলো, এবার নাম্বার 8 নম্বর পয়েন্ট। এই এক ধরনের দ্বিচারিতা ব্যবহার বা আচরণ, একদিন তারা আপনার মিষ্টি কথায় ভালোভাবে ব্যবহার করবে, ঠিক তার পরের দিন হঠাৎ আপনার সাথে এমন অসভ্যতা, দুর্ব্যবহার করবে যে আপনি সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকবেন। হয়তো ভাবতেও পারবেন না যে এই মানুষটা আমার সঙ্গে এতদিন হেসে গেলে কথা বলেছে, আমার পরিবারের সঙ্গে হেসে গেলে কথা বলেছে, হঠাৎ মানুষটা আজকে আমার সঙ্গে এরকম ব্যবহার করলো। সে অফিসে হতে পারে, আপনার কর্মক্ষেত্রে হতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেলে হতে পারে, আপনার আত্মীয় স্বজনের সীমাবদ্ধের মধ্যেও হতে পারে। এটা কোনো অকল্পনীয় জিনিস নয় বা ঘটনা নয়। এখন যার কাছে, ধরুন আপনাদের অনেকের কাছে যে ধরনের ঘটনা ঘটেনি বা ঘটলে হয়তো আপনি এখনো পর্যন্ত বুঝতে পারছেন না, আমার পয়েন্টগুলো মিলিয়ে নেবেন, তাহলে বুঝবেন। হ্যাঁ, তাই তো, এই ধরনের ঘটনা তো ঘটছে। ওভারকাম করুন, ওদের ছায়া মারানো বন্ধ করুন। অ্যাভয়েড yourself from those type of the persons. Keep the distance যতটুকু পারবেন, as far as possible for you। রাস্তাটা দেখা হলে আপনি বুঝতে দেবেন না যে আপনি ধরে ফেলেছেন, হাই হ্যালো, ব্যাস, এর বেশি না। সীমা টান, দাড়ি টান, ফুল স্টপ দিন, এটাই বলতে চাইছি। আর ঠিক তারপরের দিন যে ব্যবহারটা আপনার সঙ্গে করবে, তো সেটাতে আপনার কী হবে জানেন, একটা মানসিক একটা প্রভাব তো পড়বে, যে ওর সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল, আমি ওনাকে এত বিশ্বাস করতাম, আমাদের বাড়িতে যাতায়াত আছে,
আমি তার বাড়ি থেকে চাটা খাই, আমার বাড়িতে এলো আমার মিসেস বা আমার বাবা মা বা আমার পরিবার পরিজন চা অফার করে, আড্ডা মারি, গল্প করি। এই মানুষটা আমার সঙ্গে এরকম ব্যবহার করলো, কারণ আছে তার। আর আপনি মনস্থির করতে পারবেন না কিভাবে তাদের সাথে তখন মেলামেশা করতে হবে, এতটাই আপনি জড়বুদ্ধি সম্পন্ন হয়ে যান। এটা এইভাবেই করে, একে বলে হিপনোটিজম। এগুলো তো আমরা ম্যাজিকে এই ওয়ার্ডটা শুনি, বাস্তবিক জীবনে তারা আচার ব্যবহারে কথার ফাঁদে আপনাকে সম্মোহন করে দেবে। তখন দেখবেন এরাই আপনার কাছে প্রিয় হয়ে যাবে, বাইরের কথাবার্তাগুলো। আর আপনার ভালো মানুষগুলো যারা আপনাকে সবসময় সর্বদা গাইড করছে, ভালো কথা বলছে, বিপদ আপদে রক্ষা করার চেষ্টা করছে, ভালো সিদ্ধান্ত নিতে আপনাকে চেষ্টা করছে, মানে সাহায্য করে, তারাই আপনার চোখে খারাপ হয়ে যাবে। বি কেয়ারফুল। এই জন্য ভাবনা একটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এবার নাম্বার 9, 9 নম্বর পয়েন্ট, শুধু হাত পেতে নেওয়ার অভ্যেস থাকবে এদের। 2 হাত উপর বা উল্টে অন্যদের কিছু দেওয়ার মতো অভ্যেস এদের থাকে না, থাকবে না। খালি নেবে, দেবে না কিছু। হাতটা এইভাবে পাতবে, এরকম কখনো করবে না। সে অভ্যেস নেই, সেই চরিত্র তাদের নেই। এইভাবে ঈশ্বর তাদের সৃষ্টি করেছেন। আর এই ধরনের বিষাক্ত মানুষেরা আপনাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে নিয়ে নিঃস্ব করে দেবে, নানাভাবে নিঃস্ব করবে। আপনার নিকটদের সুবিধা নেবে, আর স্বার্থ ফুরলে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এইটা হচ্ছে এই প্রকৃতির মানুষের স্বভাব। সাবধান হয়ে যাবে। আর 10 নম্বর পয়েন্টটা কি, যে আপনাকে ব্যবহার করবে, অথচ আপনার মতামত, পছন্দ অপছন্দের কোনো মূল্য তারা আপনাকে দেবে না। আপনি হয়তো সরল মনে ভালো কথা বলছেন, ভালো যুক্তি দিচ্ছেন, বা মন খুলে হয়তো বলেই ফেললেন, পাড়ার দাদা, পাড়ার ভদ্রলোক, বা পাড়ার প্রতিবেশী, বা শ্বশুরবাড়ির খুব গণ্যমান্য ব্যক্তি, বা কোনো আত্মীয়, আপনার ঘনিষ্ঠ বা আমার আত্মীয় সূত্রে আপনার আত্মীয় স্বজন ভালো চাকরি করেন, আপনি হয়তো তাকে স্বাভাবিক কথা বিশ্বাস করবেন যে এত বড় একটা পদাধিকারী খারাপ হতে পারে না, আবার আত্মীয় স্বজন এর মধ্যে পড়ে, বা যেখানে বাড়ি করেছেন, যেখানে আছেন সমাজে পার্শ্ববর্তী সে মানুষটা এত বড় চাকরি করে এসেছেন, এখন রিটায়ার লাইফ বা করছেন, সে কী করে কথাগুলো বলতে পারে, আপনি আর মানে বিশ্বাস হবে না, বা আপনি এগুলো বিশ্বাস করতে হয়তো একটু দ্বিধাগ্রস্ত হবেন, কিন্তু হয়। এই ধরনের মানুষরাই এই ধরনের হয়। এদের কোনো জাত নেই, এদের কোনো স্ট্যাটাস নেই। আপনি সব প্রকৃতির মধ্যে এগুলো পাবেন, শিক্ষিত থেকে অশিক্ষিত। অশিক্ষিতর মধ্যে একটু বেশি পাবেন, আর যারা প্রতিষ্ঠিত নয়, আর যারা প্রতিষ্ঠিত বা শিক্ষিত তাদের মধ্যে আপনি পাবেন, একদম যে নীল নয়, পাবেন, কিন্তু সংখ্যাটা একটু কম, কিন্তু আছে। তারা আবার এই অপ্রতিষ্ঠিত বা অশিক্ষিত থেকেও অনেক সময় ভেরি মাচ টক্সিক বা ডেঞ্জারাস, সেটাই বলছি আপনাদেরকে। আর আপনাকে সবসময় কী করবে জানেন, লোকের কাছে বা সমাজে চেষ্টা করবে আপনার পরিবারের কাছে আপনাকে গুরুত্বহীন করে রাখা। এই যে 10টা পয়েন্ট বললাম, এগুলো আপনি কখনো মিলিয়ে নেবার চেষ্টা করবেন, এবং সেটা অতি অবশ্যই গোয়েন্দাদের মতো গোপনে। আপনি কাউকে বুঝতে দেবেন না। আপনার নিজের পরিবারের ছেলে মেয়ে থেকে, নিজের স্ত্রী থেকে শুরু করে বাবা মা, পরিবারের কাউকে বুঝতে দেবেন না। কারণ কি জানেন, আপনি বলবেন, শেয়ার তখনই করবেন যখন আপনি শিওর হয়ে যাবেন। হ্যাঁ, তাই তো, এই যেটা বলছে
এ তো আমার ক্ষতির জন্য বলছে, বা ফ্ল্যাটারি করছে, তোষামত করে আমি হয়তো এইটুকু জায়গাতে আছি, আমাকে হয়তো এই এত বড় জায়গা তুলে দিচ্ছে, যাকে শুদ্ধ বাংলা বলে বার খাইয়ে দেওয়া। তাতে আপনার আরো ভালো থেকে ক্ষতিটা হবে। তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি আপনার খুব রিলায়েবল জায়গাতে গিয়ে আপনি এই মানুষগুলোর উপর রিসার্চ করার পর আপনি তাদেরকে সাবধান করে দেবেন। তার আগে করবেন না, কারণ আপনি নিজে শিওর হন। এই ধরনের চরিত্রের মানুষদের চক্রব্যূহ থেকে বেরিয়ে আসা কিন্তু সহজে নয়। এটা আপনার সংসারে আগুন জ্বালিয়ে দেবে। এই ধরনের টক্সিক মানুষদের মধ্যে যদি আবার গে ম্যান বা সমকামী পুরুষ থাকে, বা লেসবিয়ান লেডি বা সমকামী নারী থাকে, তাহলে সংসারে অশান্তি আগুন তো জ্বলবেই খুব ভালো মতো, এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা একদম তলানিতে গিয়ে ঠেকবে, যেটা আইন আদালতের দরজায় গিয়ে পৌঁছাবে, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। বি কেয়ারফুল। এসব ধরনের লোককে স্পেস দেবেন না আপনাদের ব্যক্তিগত জীবনে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যে দেখেছি, আমি আমার প্রতিবেশীদের মধ্যে থেকে দেখেছি, এবং তার বিচার করতে, সলভ করতে আমাকে অনেক সময় ছুটে যেতে হয়েছে, এবং ওখান থেকেও আমি এই জিনিসটা শিক্ষাটা পেয়েছি। কিছু ক্ষেত্রে হয়তো আমি সফল হয়েছি সলভ করতে, আর কিছু ক্ষেত্রে হয়তো আমি সফল হইনি, কারণ ওই কেসগুলো একদম লাস্ট স্টেজে চলে গেছে। তখন ডাক্তারের আর কেমোথেরাপি কোনো কাজ দেবে না। আমার কেমোথেরাপিতেও কোনো কাজ হয়নি, লাস্ট স্টেজ। আর যেগুলো সলভ করতে পেরেছি, ভালো করতে পেরেছি, সুখ শান্তিতে তাদেরকে আমি একটা জায়গায় ফিরিয়ে আনতে পেরেছি, সেই পরিবারগুলোকে বা তাদের জীবনকে, সেগুলো ওই ফার্স্ট, সেকেন্ড, থার্ড স্টেজ পর্যন্ত ছিল। আর যেগুলো পারিনি, মানে একদম ফোর্থ, মানে একদম লাস্ট স্টেজ ও মৃত্যু অবধারিত, আমি এগুলো পারিনি। তার জন্য নিজেও মানসিক খুব যন্ত্রণা পেয়েছি। যেরকম হয় এরকম হতে পারে, হ্যাঁ পারে, ঘটতে পারে। যে কোনো ভালো মানুষের জীবনে কিন্তু এগুলো বেশি ঘটে, যারা সরলভাবে মেলামেশা করেন, যাদের মানসিকতা সরল, তাদের ক্ষেত্রে করবে। তাই আবারও বলি, বি কেয়ারফুল, সতর্ক থাকুন আপনি এবং আপনার পরিবার। আর কয়েকটা কথা বলে আমি ভিডিওটা শেষ করব। কিন্তু এদের সংস্পর্শ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, যেভাবে হোক, এনিহাও এদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিতে হবে। নিজের সুখ শান্তিকে প্রাধান্য দিতে হবে, তাহলে সুস্থভাবে বাঁচতে পারবেন এবং নিজের পরিবারকে বাঁচাতে পারবেন। নতুবা আপনাকে একদম ধ্বংসের পথে চলে যেতে হবে। এইটুকু বলার ছিল, এইটুকু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করি ভালো লেগেছে, ভালো লাগবে। সাবধান থাকুন, ভালোভাবে জীবন লিড করুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এইটা আমার কাম্য। আর এইটা আমি প্রতিনিয়ত করি বলে আমিও মানসিক দিক দিয়ে শান্তি পাই। আজ এইটুকু, আবার অন্য কোনো সময় আপনাদের সঙ্গে দেখা হবে। বাই বাই, টাটা।